তোমার যেন মধুর কৃষ্ণ নামটি ওঠে তুমি কেড়ে নিও না মধুর তোমার কৃষ্ণ নামটি কৃষ্ণ নামটি তুমি আমায় কেড়ে নিও না গৌর বলে মধুর কৃষ্ণ নামটি ওঠে তুমি কেড়ে নিও না তোমার মধুর কৃষ্ণ নামটি তোমার মধুর কৃষ্ণ নাম তোমার নাম কি বড় আমি বলে বড় যেন ভালোবাসি তোমার নাম কি বড় আমি বড় বড় ভালোবাসি তুমি আমায় কৃপা করে কৃপা করে তুমি তার সন্তান বলো নামটি বড় ভালোবাসি তুমি কৃপা করে হরিবল হরিব কৃপা করে তুমি তার সন্তান বলো কৃষ্ণ নামটি আমি বড় ভালোবাসি বলে তোমার নামটি বড় ভালোবাসি তোমার মধুর কৃষ্ণ নাম
ব্যাংক ব্যালেন্স অট্টালিকা বিষয়ী সম্পদ থাকুক না কেন, যেদিন এই প্রাণপাখিটি চলে যাবে সেদিন কিছুই শক্তি যাবে না। শুধু এই আপনাদের হরিনামটুকু শক্তি দিবে, আর আপনাকে ভবপরে একা একা যাইতে হবে। আজকে যে আপনারা সাধু সঙ্গ করছেন, ভক্ত সঙ্গ করছেন বাবা, এটা কিন্তু বিফলে যাবে না। এই ভক্তের চরণ ধরি হবে একমাত্র ভবপারের করি। এ জগতে বাবু প্রত্যেক ঘরের দুয়ারে ভগবান দাঁড়িয়ে আছে, কিন্তু যে ভক্ত তাকে ভক্তি দিয়ে ডাকে ভগবান তার ঘরে যায়, কিন্তু যে ডাকে না ভগবান তার ঘরে কোনোদিন যায় না। বলে তোমরা যদি আমায় ডাকার মতো একবার ডাকতে পারো, যদি ভালোবাসার মতো একেবারে বাঁচতে পারো, আমি যে সবকিছু ছেড়ে দিয়ে তোমাদের দাস হই নবপ্রভু। কিন্তু এ জগতে এসে মাগো শুধু ভগবানের কাছে চেয়ে এসেছি, ভগবান টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। মরণের আগের দিন পর্যন্ত চেয়েছি মাগো, যাওয়ার শেষ নেই। তাই প্রকৃত ভক্ত দিদন সে ভগবানের কাছে কি চায় মাগো? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ছিলেন, সে গুরুচাঁদের একজন একনিষ্ঠ ভক্ত ছিল, তার নাম ছিল অশ্বিনী গোসাই। সে ছিল বড় গরিব, বড় দরিদ্র, দিন অন্তে এক মুঠো ভাত পেট ভরে খেতে পারত না। তো সকল ভক্তগণকে গুরুচাঁদের কাছে গিয়ে বলেন, গুরুদেব যে তোমার ভক্ত অশ্বিনী গোসাই এত কষ্ট করে, এত দুঃখ করে, তুমি তাকে কিছু দিতে পারো না? গুরুদেব বললো, যা অশ্বিনী গোসাইকে ডেকে নিয়ে আয়। এবার অশ্বিনী গোসাইকে ডেকে নিয়ে আসলো। অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে, আমি কোনো ভুল করেছি, ঠাকুর আমাকে কেন ডাকলে? প্রার্থনা করে কেঁদে কেঁদে দুই চোখের জল ফেলিয়ে বলছে, হে ঠাকুর আমি কোনো ভুল করেছি, দয়াল আমাকে কেন ডাকলে? গুরুদেব বললো, ওরে অশ্বিনী তোর এত দুঃখ, তোর এত কষ্ট, তুই আমার কাছে কিছু চেয়ে, তুই আমার কাছে এমন কিছু চাইবি যে চাওয়ার পরে তোর যেন সমস্ত কষ্ট দূর হয়ে যায়। অশ্বিনী গোসাই দূর চোখের জল ফেলিয়ে বললেন, গুরুদেব আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে তো? গুরুদেব বললো, অশ্বিনী গোসাই বলো তুমি কি চাও? অশ্বিনী গোসাই কেঁদে কেঁদে বললেন, দয়া তোমার যদি দিতে ইচ্ছে হয় তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, আমি প্রতিদিনে ভিক্ষা করতে যাব, ভিক্ষা করতে গেলে কেউ যেন আমাকে ভিক্ষা যে আমি প্রতিদিন ভিক্ষা করতে যাব, ভিক্ষা করতে গেলে যেন আমাকে কেউ ভিক্ষা না। অমনি ঠাকুর অশ্বিনী গোসাইকে জড়িয়ে ধরে বলতে, তাহলে বুঝতে পারে ভক্ত কাহাকে বলে, ভগবানের কাছে কিছু চায়। অশ্বিনী গোসাই নৌকা দেখছে মাগো, নৌকা দেখে যে নৌকাটা ভাঙ্গা নৌকা বাবা, ওই নৌকাটা চাইলেন ঠাকুরের কাছে, ঠাকুর তুমি আমাকে ওই ভাঙ্গা তরি খানি দাও। ঠাকুর বলে, ওটা অশ্বিনী গোসাই ও তো ভাঙ্গা নৌকা, ওই নৌকা দিয়ে তুই কেমন করে লোক পারাপার করবি? অশ্বিনী গোসাই বলতে, ঠাকুর তুমি আমাকে ওই ভাঙ্গা তরি খানি দাও, আমি সব সময়
তোমার নাম গুণগান গাইব। ভালো নৌকা নিলে পরে আমি যে তোমার নাম ভুলে যাবো দয়াল, তাই তুমি আমাকে ওই ভাঙ্গা দড়িখানে দাও। এইবার সম্বলটুকু যে আমার কাছে নেই মাধব, ও কি মাধব রে, দয়া করে করে দিও, নাই পারে করে দয়া করে করে দাও, তাই পারে করি ও কি মাধব রে, দয়া করে করে দিও, নাই পারে করে ও কি মাধব রে, দয়া করে করে দিও, তাই পারে করি ওরে পুবের বেলা মাধব পশ্চিমে যায় গরি, নাই রে মাধব আমার পারের করি রে, পুবের বেলা মাধব পশ্চিমে যায় গরি, নাই মাধব পারে করি ওরে পুবের বেলা মাধব পশ্চিমে যায় গরি, নাই রে মাধব আমার পারের করি রে, ওরে পুবের বেলা মাধব পশ্চিমে যায় গরি, নাই মাধব পারে করি রে, ও কি মাধব রে, দয়া করে করে দিও, নাই পারের করে ও কি মাধব রে, দয়া করে
নাই পারের করি ওরে সুখের রাজ্য মাধব তেজ করে মাধব আমি দিন ভিখারি রে সুখের আলা মাধব সুখের রাজ্য মাধব তেজ করি হইলা মাধব আমি তিনি ভিখারি রে আর সুখের দ্বার মাধব তেজ করি হইলাম মাধব আমি মাধব রে দয়া করে পান করে দিও নাই পারের করি ও কি মাধব রে দয়া করে পার করে দিও নাই পারের করি ওরে মাধব রে একেবারে পারে করে দিনা মাধব এতদিন আমি রাজা ছিলাম রে আমার কাছে যে যাহাই ছিল আমি তাকে সেটাই দান করেছি আজকে আমার ভাগ্যের এমন নির্মম পরিহার আজকে সুখের রাজ্য ত্যাগ করে আজকে আমি দিন ভিখারি হইলাম একবারে পারি করে দিলাম মাধব এই বারের সম্পলটুকু যে আমার কাছে নেই এই যে মাগো আজকে আপনারা ভক্ত সঙ্গ করছেন সাধু সঙ্গ করছে এটা কখনো কিন্তু বিফলে যাবে না আজকে হয়তো আপনারা কেউ 10,000 টাকার শাড়ি পরে এসেছেন দেহের অহংকার করতেছেন রূপের অহংকার করতেছেন কিন্তু ওই অহংকার ওই রূপ কিন্তু আপনাদের সঙ্গে যাবে না আজকে হয়তো আপনি 10,000 টাকার শাড়ি পরে এসেছেন বলে একজন আর একজনকার সঙ্গে আলিঙ্গন করলেন না ওই অহংকারে করে কোনো লাভ হবে না আজকে যে আপনারা সাধু সঙ্গ করছেন ভক্ত সঙ্গ করছেন এই ভক্তের চরণ ধুলি হবে আমার একমাত্র পাড়ের কলি ওই অহংকার করে কোনো লাভ হবে না বাবা এই ভক্তের চরণ ধুলি হবে আমার একমাত্র পাড়ের কলি তাই জনরা ধরণী কি বলিলেন